রাত প্রায় 12:30। ঢাকার এক ব্যস্ত এলাকায় 5তলা একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছে রায়হান। হাতে মোবাইল, বারবার স্ক্রিনে তাকাচ্ছে, কিন্তু কোনো কল নেই। চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। এই রায়হান একসময় সফল ব্যবসায়ী ছিল। আজ সে প্রায় নিঃস্ব। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি কোথায় ভুল করলাম? রায়হান ছিল একজন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী। ছোট থেকে শুরু করে বড় হয়েছিল নিজের পরিশ্রমে। অফিস, গাড়ি, সম্মান, মানুষের কদর সবই ছিল, কিন্তু একটা জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল: আল্লাহর সঙ্গে সম্পর্ক। নামাজ, হ্যাঁ জানত, কিন্তু সময় মতো নয়। তাহাজ্জুদ, ওটা তো বড় আলেমদের জন্য। এই ছিল তার ধারণা। সে ভাবত, আমি হার্ডওয়ার্ক করি, প্ল্যানিং করি, সবই আমার কৌশলের ফল। হঠাৎ এক বছর বড় অর্ডার বাতিল, পার্টনার বিশ্বাসঘাতকতা, ব্যাংক লোনের চাপ, কর্মচারীদের বেতন বাকি। রায়হান একে একে সব হারাতে লাগল। একদিন অফিসে বসে হিসাব মিলাতে গিয়ে দেখল ব্যাংক ব্যালেন্স শূন্যের কাছাকাছি। সেদিন প্রথমবার সে চেয়ারে বসে কেঁদে ফেলেছিল। সে বলেছিল, আমি তো কাউকে ঠকাইনি, তবুও কেন? বাসায় ফিরলে মা কিছু বলতেন না, শুধু রাতের খাবার এগিয়ে দিতেন। একদিন মা বললেন, বাবা, আল্লাহ কি শুধু সুখের সময়ের জন্য? এই কথাটা বুকের ভেতর কাঁটার মতো বিঁধে গেল। স্ত্রী চুপচাপ, কিন্তু চোখে ভয়ের ছাপ। ছোট ছেলেটা একদিন বলল, আব্বু, আগের মতো চকলেট আনো না কেন? রায়হান মুখ ঘুরিয়ে ফেলেছিল। এক গভীর রাতে ঘুম আসছিল না। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও চোখে পড়ল। তাহাজ্জুদ, ভাঙা জীবনের সবচেয়ে বড় ওষুধ। এক আলেম বলছিলেন, যে মানুষ রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তার দিনের কান্না মুছে দেন। রায়হানের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমি তো কখনো আল্লাহর কাছে কাঁদিনি। সেদিন সে অ্যালার্ম দিল, ভোর 4:30। ঘুম ভাঙল, শরীর ভারী লাগছিল। মন বলল, আজ না, কাল। কিন্তু হৃদয়ের ভেতর অন্য একটা আওয়াজ, এটাই হয়তো শেষ সুযোগ। অজু করল, নামাজের জায়গায় দাঁড়াল। প্রথম রাকাতেই চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ব্যর্থ, কিন্তু তুমি তো কখনো ব্যর্থ নও। রায়হান এক রাত নয়, এক সপ্তাহ, এক মাস তাহাজ্জুদ ছাড়েনি। দোয়ার ভাষা বদলালো, অহংকার ভাঙল, হৃদয় নরম হল। একদিন পুরনো এক কাস্টমার কল দিল, রায়হান ভাই, আবার কাজ শুরু করবেন? তারপর আটকে থাকা টাকা ফেরত, নতুন পার্টনার, ছোট অর্ডার, কিন্তু হালাল। সে বুঝতে পারল, রিজিক আসে আল্লাহর দরজা দিয়ে, ব্যাংকের দরজা দিয়ে নয়। 1 বছর পর রায়হান আবার দাঁড়িয়েছে, কিন্তু আগের মতো নয়। এখন সে বলে, ব্যবসা নয়, আগে ঈমান। আজও সে তাহাজ্জুদ ছাড়ে না। একদিন সে ছেলেকে বুকে টেনে বলল, বাবা, আল্লাহর কাছে চাইতে শেখো, মানুষের দরজা অনেক ছোট। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটা আমাদের মতো হাজারো রায়হানের গল্প। যদি আপনার জীবন অন্ধকারে থাকে, একবার রাতের দরজা খুলে দেখুন। তাহাজ্জুদ, নীরব, গোপন, কিন্তু ভাগ্য বদলানো ইবাদত। জীবন বদলানো সিরিজ আজ নয়, আজ রাত থেকেই শুরু করুন।